চট্টগ্রামের বেশ কাছে এমন একটি দ্বীপের সন্ধান দিব মাত্র 1400 টাকা খরচ করে থাকা, 4 বেলা খাওয়া, লেকের পরিষ্কার পানিতে গোসল করা, লেকের ফ্রেশ মাছ খাওয়া, পিকিং করা থেকে শুরু করে গ্রীষ্মকালীন ফল গাছ থেকে পেড়ে খেতে পারবেন একদম ফ্রেশ। হয়তোবা জীবনের সবচেয়ে সুন্দর সানসেটও এনজয় করতে পারেন এবং রাতের বেলা বারবিকিউ আইটেম এনজয় করার পাশাপাশি আকাশে ভরপুর তারা দেখতে ঘুমিয়ে যেতে পারবেন। এই প্লেসটা এতটা সুন্দর যে না গেলে বোঝাই সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তানজিন খান। আর আজকে আমি চলে এসেছি রাঙ্গামাটিতে। সো এই প্লেসটাতে যাওয়ার জন্য আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট রয়েছে, সেই লঞ্চ ঘাটটাতে চলে আসতে হবে। সকাল লঞ্চ ঘাটে চলে আসলে চোখে পড়বে হচ্ছে কয়েকটি লঞ্চ, এবং লঞ্চগুলো ছাড়ার কিছু নির্দিষ্ট টাইম রয়েছে, যেটা কিনা 7টায়, 10টায়, 12টা আর 2টার দিকে ছাড়ে। নর্মালি আজকে আমি যে দ্বীপে যাবো সেটাতে চেক ইন করার টাইম হচ্ছে সকাল 10টায়। সো আমরা সকাল 7টা লঞ্চটাই ধরি, এবং লঞ্চটায় আপনাদের পার পার্সন টিকিট হচ্ছে 200 টাকা করে। সো আপনার পার পার্সন 200 টাকা দিয়ে লঞ্চে উঠে যাবেন, এবং যাওয়ার সময় দেখবেন অসম্ভব সুন্দর লেকের ভিউ, এবং কখন যে সময় পার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। প্লেসগুলোকে নিয়ে স্পেসিফিকলি আমি আরও সামনে খুব সুন্দর ব্লগ আপলোড করতে থাকবো, বাট এখন আমি জাস্ট আপনাদেরকে যে দ্বীপে নিয়ে যাচ্ছি সেটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য এই ভিডিওটা করেছি। নেক্সট ব্লগগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন এই প্লেসটাতে যাওয়ার সময়, কি বিষয় জানা দরকার। সবকিছুতে আসলে একটা ব্লগে বলা সম্ভব না। সো আজকে আমি মেইন পয়েন্টগুলো বলছি। সো আপনারা লঞ্চে উঠে প্রথমে বলবেন যে আপনারা কাটুলি বাজারে নামবেন, এবং কাটুলি বাজার থেকে ওই দ্বীপের যেই নৌকো আছে তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে, পিক অ্যান্ড ড্রপ করবে আর কি। যাওয়ার দিন আপনাদেরকে নামিয়ে আসবে, এবং যেদিন আপনারা যাবেন সেদিন আপনাদেরকে পিক করে নিয়ে যাবে। সো এই যে প্লেসটাতে আমরা পৌঁছে গেছি, আমরা চলে এসেছি গাংচিল আইসল্যান্ডে, এবং এই প্লেসটাতে ঢুকার সাথে সাথে আমার মনটা ভালো হয়ে যায়। প্লেসটা এতটা সুন্দর ছিল। এটা ছিল আমার ঘর, এবং আমি আমার রুমে চলে যাচ্ছিলাম, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্লেসটাতে আসার সাথে সাথে মনটা এমনি ভালো হয়ে গেছে এই যে আমি আমার রুমে চলে এসেছি, এবং রুমটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো, একটা ফ্যান রয়েছে, এবং সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই রুমের বেলকনি। এবং বেলকনি থেকে যে দৃশ্য দেখতে পারবেন আপনারা কিছুক্ষণ চোখে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি এত সুন্দর একটা জায়গা আছে। বাংলাদেশে আমি এত সুন্দর প্লেসে ঘুরেছি, বাট এই টাইপের সুন্দর আমি কোথাও দেখিনি। এত সুন্দর ছিল সামনাসামনি, এবং টাটকা লিচু পেড়ে এনে দিয়েছে একটা চাচা। ওখানে একটা চাচা রয়েছে যেখানে এত হাম্বল, এত সুইট, উনি আমাদেরকে একদম টাটকা তাজা হচ্ছে ওখানে লিচুর গাছ থেকে লিচু পেড়ে এনে দিয়েছে। তারপর একটু পরে হচ্ছে বেলের শরবত এনে দিয়েছে। আমরা বেলের শরবত এনজয় করছিলাম। এর মধ্যে হচ্ছে আমি রেডি হয়ে ভিডিও ছবি তোলা শুরু করে দিয়েছি। মাঝখানে বাবুকে খাওয়া দাওয়া করিয়েছি, এবং প্লেসটাতে অনেক আম গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। সো যারা এখনই যাবেন গ্রীষ্মকালীন অবস্থায় আপনারা এই টাইপের খাবারগুলো এনজয় করতে পারবেন। তারপরে আমরা দুপুরে লাঞ্চ খেতে চলে আসি। এখানে হচ্ছে আপনারা 4 বেলা খাবার পাবেন। রুমের প্রাইসের কথা বলি, আমরা ট্রি হাউসে ছিলাম। ট্রি হাউসের প্রাইস ছিল 6000 টাকা। সেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। আর এখানে 3 ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে ঝুমঘর প্যাকেজ, একটা ট্রি হাউস প্যাকেজ, আর অনেকে আছে ক্যাম্পিং করে থাকতে পারে। সো যারা তাঁবুতে থাকে তাদের জন্য 1400 টাকা। তাছাড়া ট্রি হাউসে থাকলে 4 জন থাকতে পারবেন 6000 টাকা। আর যদি ঝুমঘর প্যাকেজে নেন তাহলে পার পার্সন হচ্ছে 1800 টাকা করে পড়ে। ঘরে পার পার্সন 1800 টাকা দিয়ে 4 জন থাকতে পারবেন। পার পার্সন 100 টাকা খরচ করে কাইকিং করতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে ফ্রেশ আম খেতে পারবেন। এত মজা লেগেছে এই খাবারগুলো খেতে, আর এত সুন্দর সানসেট এনজয় করেছে। আর আসলে আমার বলারও প্রয়োজন হচ্ছে না, আমার এই সানসেটটা দেখে আমার আবার এই প্লেসটাতে এখনই চলে যেতে ইচ্ছে করছে। প্লেসটা এতটা সুন্দর ছিল। আপনারা যারা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ, পিসফুল একটা প্লেসে যেতে চান, তারা এই প্লেসটাতে কোনোভাবে মিস করবেন, একবার হলেও ঘুরে আসবেন। এখানে একটা শপ রয়েছে যেখান থেকে আপনারা চা নিতে পারবেন, রাত্রেবেলা বারবিকিউ আইটেম সার্ভ করবে। তাছাড়াও আপনার এত সুন্দর তারার নিচে হচ্ছে রাত কাটাতে পারবেন। সো সবকিছু মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর ছিল এটা এই বছরের। আর কিছু সমস্যাও ফেস করতে হয়েছে, সেগুলো নিয়ে আমি নেক্সট ব্লগে বলবো। সবকিছু জানার পর আপনাদের যদি ঘুরে আসতে ইচ্ছে করে অবশ্যই ঘুরে আসতে পারেন, কারণ প্লেসটা আসলেই খুব সুন্দর। এবং আমার মতো মানুষ হলে আপনারা মিস করবেন না, কারণ আমি এত নেচার পাগল একটা মানুষ। আপনারা যদি আমার মতো নেচার পাগল একটা মানুষ হন, আমি প্রিটি শিওর আপনারাও পৌঁছে যাবেন খুবই শীঘ্রই এই প্লেসটাতে, এবং কয়েকদিন পরে এই প্লেসটা ভাইরাল হয়ে যাবে। সো এই তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার। নেক্সট ব্লগগুলোতে আমি শেয়ার করবো বাচ্চাকে নিয়ে যাও এটা সেফ কিনা, কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন, কি ধরনের প্রবলেমে পড়তে পারেন, সবকিছু নিয়ে একদম ডিটেলসে ব্লগগুলো আপলোড করে দেবো। সো এই তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।